ওর ফ্যামিলি, তারপরে কল দিল ওর মা, বিশেষ করে ওর মা সব সময় আমার খোঁজ খবর নিব, কি অবস্থা, মা কেমন আছো, এটা ওইটা, যেটা আমার মাও করে। আচ্ছা, অনেকে না আমার কমেন্ট করছে যে আপু তুমি মেহেদি দিও না, এই সময় মেহেদি দেওয়া ঠিক না। আচ্ছা, এটা কি আদৌ সত্য? এই যেটা ডোরেমনের পকেট, বুঝছো? তারপরে সে ডোরেমনের হাত। হ্যাঁ, এটা কেমন ডোরেমন হইলো? আজকে কয়দিন যাবত আমাদের এখানে কি হইলো জানি না, প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কাপড় চোপড় ধুইয়াও শান্তি পাইতাছি না। কাপড় চোপড় ধুইলে অর্ধেক হয়তো বাইরে শুকান লাগে আর অর্ধেক ঘরে। তো আজকেও সেম, সকালবেলা কাকুলি কাপড় চোপড় ধুইয়া দিছে, কাকুলি আর আমার বাগি। সকালে কিন্তু রোদই ছিল, মানে এই রোদ এই বৃষ্টি, আর এখন বাইরে বৃষ্টি পড়তেছে দেখেন। তবে আজকে যে বৃষ্টি হবে এটা আমি কালকেই কইছি, কারণ আমি এতে দেখছিলাম যে আজকে বৃষ্টি হইব অনেক। তো এই কারণে আমি কালকেই কাকুলির কইছিলাম বৃষ্টি হইব সকালে। আর বৃষ্টির যন্ত্রণায় এই কয়েকটা দিন মানে একবার অবস্থা খারাপ, কোনো জায়গায় বেরো হওয়া যাচ্ছে না, কাপড় লাইরা দিয়েও কোনো শান্তি নাই। এই যে লাইরা দিয়ে আবার দৌড়ে গেছে উঠাইতে, এই ভিজা কাপড়গুলো আবার ঘরের ভিতরে লাইরা দিছে। আদা শুকাইছে এগুলো সবগুলা। কাকলি কত কষ্ট করে কাপড়গুলো ধুইলো সকালবেলা, ঠিক না গাইস? বৃষ্টির কারণে দেখেন কাউসার সব খেলনা ওর কোথায় কোথায় আছে সব খুঁজা বাইর করে কুড়ায় আনছে, এগুলো এখন সে ঘরে রাখবে। যাও ঘরে নিয়ে রাখো, এগুলো যেন ভিজা না যায়। দেখছেন কত বুদ্ধি, মানে এখানের খেলনাগুলো পড়ে ছিল সবগুলা টুকায় টুকায় নিয়ে যায় এখন ঘরে রাখতেছে। আজকে আমাদের কোনো রান্না বান্না নাই, কারণ আমার শাশুড়ি আজকে তার বাপের বাড়ি থেকে লোক আসতেছে, এর জন্য মেলা কিছু রান্না করতেছে। আমাদেরকেও দাওয়াত দিছে যে তোমরা আর রান্না করো না, আজকে আজকে আমি রান্না করতেছি, তোমরা খাও। প্রত্যেকদিন তো তোমরা রান্না করো, আমি খাই, আজকে আমি রান্না করি, তোমরা খাও। আজকে আমার মার বাড়িতে সবার দাওয়াত নাকি? আমাদেরও দাওয়াত। হ্যাঁ, বৃষ্টির লেগে সব কাপড় চোপড় ঘরে ঢুকাইলাম, আবার রোদ উঠতেছে, মানে 2-3 ফোঁটা মনে পড়ছে, এখন আবার রোদ। শুধু শুধু মানুষগুলোর আতঙ্কের মধ্যে ফালাই দিচ্ছে। এরকমই করে বৃষ্টি সবসময়। এখন থেকে কাপড় চোপড় বাইরেই থাকবো, ভিজলে এনে ভিজবো আবার শুকাই। গাইস দেখেন, মেহমানের জন্য রান্না কইরা মেহমান এখন আসতে লেট করতেছে, দুপুরে হয়ে গেছে। আমরা আগেই 3 জনে বৈশা সবার আগে খেয়ে নিতেছি। আমরা 3 জনে বসে নেই, আমার শাশুড়ি করছে, তোমরা খাইলো, তোমার খিদে লাগছে না? এটা ঠিক, কারণ মেহমান আসতে লেট করলে আমগো কি, আমগো তো পেটে খিদা লাগছে, মেহমানের পেটে খিদা নাও থাকতে পারে। হ্যাঁ, আমার শাশুড়ি কইতাছে মুড়ি আইলে কখন আইবো না আইবো, তোমরা খাও তো আগে, তোমরা খাইয়া পরে। এমনিতে আমার শাশুড়ি অনেক বেস্ট, সববার থেকে সব শাশুড়ি থেকে সব শাশুড়ির থেকে Best. মনে হয়। কারণ হচ্ছে তার বেটার বউ সে অনেক খেয়াল রাখে। মা সববার গোস্ত, করবো। হ্যাঁ মা গোস্ত এনে আমার সবার আগে দিছে। তোমার দেনে আমি মা ঘরে গোস্ত, ছিল। ও, ঘরে। তো দেখেন এরকম ইয়া কার কার বাসায় আছে, মানে কালকে পড়ে গেছি, কেউ টের পায় না, আমার জামাই আমার সতীন পড়ে গেছে, আর আমার শাশুড়ি যে দেখছে পড়ার শব্দ পাইছে উঠে দৌড় মারছে, কয় কোনে লাগলো কোন, যেভাবে ইয়ে করে আদর যত্ন করে, কেউ এভাবে কোন শাশুড়ি এভাবে কোন ব্যাটার বউ কাঁদবে। শাশুড়ি কইলা কেন ননদ গুলা? মায়ের অভাব তো আছে না, যে আমার শাশুড়ি মায়ের অভাব কোনোদিন ফিল করতে দিবে না। তারপরে হচ্ছে ননদ ননাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছে। দেবর দেবর তো একখান। আমার মানে আমার শাশুড়ি মানে আমার শ্বশুরের বাড়ির ফ্যামিলি সবাই বেশ। মানে আমাদের এই 3 জনের যে ফ্যামিলি আছে তার মধ্যে আমার বাড়ির ফ্যামিলি লোকজন সবচেয়ে বেস্ট। হ্যাঁ, সবচেয়ে খারাপ যদি কোনো ফ্যামিলি থাকে তো ওটা হচ্ছে আমার family। না থাকে আপনি কো না অন ক্যামেরা। On camera। আর তোমার? আমার ফ্যামিলি মোটামুটি আছে, তাই না? তো দেখেন আমরা কিন্তু অলরেডি 3 জনে খাওয়া দাওয়া শেষ করে আমার ফেলতেছি। family আগে খারাপ ছিল, তারপরে পূর্ণিমার খোঁজ খবর নেয় আমার ফ্যামিলি, যেটা অন্য ফ্যামিলি থেকে সত্যি নিত কথা, না। ওর ফ্যামিলি, তারপরে কল দিল ওর মা, বিশেষ করে ওর মা সব সময় আমার খোঁজ খবর নিব, কি অবস্থা, মা কেমন আছো, এটা ওইটা, যেটা আমার মাও করে। হ্যাঁ, অনেক আদর করে। এইভাবে ইনসাল্ট করাটা উচিত না, কিন্তু এগুলো কও তোমরা, পরে মানুষেরা আমারে কমেন্ট করে যে ভাইয়া এরকম শ্বশুর শাশুড়ির বদনাম কওয়া কিন্তু ঠিক না, আমারে মাসে ধোয়া দেয়। বদনাম না এগুলো, এগুলো হচ্ছে যেটা সত্যি সেটা যার সাথে যেটা ঘটে না এইটাই করবো, ঠিক আছে? এটা বদনামের কিছু না। সেটাই তো, ভালো করলে ভালো কমু নাকে, খারাপ করলে খারাপ কইতে সমস্যা কই? আমরা ভালোরে ভালো কইতে জানি, খারাপরে খারাপ কইতে জানি নাকি? এখন আমার ফ্যামিলি দেখা যদি সে মনের মতো না হয়, আমার ফ্যামিলি কিন্তু আমার ফ্যামিলি থেকে আমার মনে হয় কি আমার শাশুড়ি সর্বোচ্চ বেস্ট একটা মহিলা, সব তো দিয়ে শাশুড়ির দিক দিয়েও বেস্ট, আবার হলো তার যে মেয়ে আছে মা হিসেবেও best। বেস্ট।
এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি আবার গুছায় কথা বলতে পারি না, আমার জামাই বলে দিছে কিছু মনে করো না। হ্যাঁ আর আমি তো আমার শাশুড়ির শুরু থেকে দেখতে দেখতে বড় হয়েছি। আগে তো ওরকম কথাবার্তা বলতাম না, আমি জানতাম না যে ওর মা আসলে এত ভালো, কিন্তু ভালো জানতাম কারণ শুরু থেকে দেখছি, কোনোদিন দেখি নাই আমগো অত এলাকায় কারোর সাথে ওর মার একটু দুই কথা হইতে, বা আমার কুকুরের সাথে অনেক মিল ছিল, আমার বাপ চাচাগুলো অনেক ভালো। কোনোদিন কারোর সাথে ঝগড়া দেখে নাই আর কেউ। এই জিনিসটা ভালো লাগে, আমরা যে এত কিছু খাই না তাক দিয়ে খাই, কিন্তু তারপরেও মানে মাঝে মধ্যে একটা জিনিস আনি আইনে হঠাৎ মানে দেওয়া পড়ে না, মানে এই জিনিসটা খায় না সে কোন সময়, মানে কয় না যে আমার ব্যাটার বড় একা একা খাইলো কিংবা আমার না দিয়ে গেল, হে এদিক তাকাই না আমার খাবারের দিক কোনো সময় তাকাই না। অনেক না, শাশুড়ি তোমরা খাও। আছে এরকম। আমি অনেক খাইছি, আমার জীবনে যা খাইছি তোমরা খাও না, আর তোমরা যা খাও আমি অনেক খুশি যে তোমরা খাও। অনেক শাশুড়িরা আছে পোলার বাবা ঘরের ভিতর ঢুকিয়ে খোঁজ খবর চেক নেয়, কি করে খাইতাছে, কি আনলো, পোলাই কি আনলো, কি খাইলো, আমারে কি লেগে দিল। জ্বালানির উপরে রাখে, তারপরে সে ঘুম থেকে উঠে না কে, এগুলা নিয়ে অনেক খুচাখুচি, অনেক শাশুড়ি আর ওরা 12টা বাজে ঘুম থেকে উঠলো, কোনোদিন আমার মা কোনো কিছু 12টাকে আমার শাশুড়ি মনে করেন হ্যাঁ দরকার আমার রুমে, বিশেষ করে আমার রুমে একটু দরকার পড়ে হ্যাঁ, তারপরও যায় একটা দরজা টুক্কা দিয়ে কইব না, যদি 11টা বাজে যায় যে দরজা টুক্কা দিয়ে যে আমার এই জিনিসটা দরকার আমার দেও, যদি ঘুম থেকে উঠি তারপরে দেখি দরজার সামনে কইব যায় যে এই জিনিসটা আমার দেও। মানে এরকম পাওয়া আসলে হয়তো জীবনে কোনো ভালো কাজ করছি। তুমি আমাকে ডাকে, কারণ আমি কাকুলির একটু ডাকে বেশি, আমাকে ডাকে বেশি। আমি একটু কম কথা কই, কিন্তু আমার শাশুড়ি আমাকে ডাকে বেশি, তাই কম কথা কয়। আর আমি এর সাথে একটু কম কথা কই, পূর্ণিমা যেরকম ফিরি না, কিন্তু আমি ওভাবে ফিরি না, মানে যখন ডাকে তখন কথা বলি, যখন ডাকে না তখন অত বেশি কথা বলি না। কিন্তু ইদানিং যাবো তখন বেশি ফিরি হয়েছি, মানে এমনিতেও গল্প করি। আর আমি আমার শাশুড়ি এক লগে বললে গল্পের মেলা বহাই দেয়। এই দেখো আজকে আমি একা একা মেহেদি দিচ্ছি। তুমি তো ইউটিউব দেখে দেখে মেহেদি দিলাম দেখলাম। তো ইউটিউব দেখে যদি রান্না করতে পারি, ইউটিউব দেখে মেহেদি দিতে পারবো না কে? দেখে তো কেমন হয়েছে, কমপ্লিট হয় না। আপনারা কমেন্ট করেন কেমন হয়েছে। তো হঠাৎ করে মেহেদি দিতে মন চাইলো কে তোমার? বাগনি এনে দিছে, এই কারণে মন চাইলো। ও আচ্ছা, অনেকে না আমার কমেন্ট করছে যে আপু তুমি মেহেদি দিও না, এই সময় মেহেদি দেওয়া ঠিক না। আচ্ছা, এটা কি আদৌ সত্য? আরে না, সমস্যা নেই, মেহেদি দিলে কিছুই হয় না। যে দিলে কি কোনো সমস্যা হবে, বাচ্চার ক্ষতি হয় নাকি মেহেদি দিলে? না না, এগুলো এমনি মিশা হতো, কুসংস্কার। আর আমি মানে ফার্স্ট টাইম নিজে নিজে একা একা মেহেদি দিতেছি না, আরেকদিন অনেকক্ষণ ধরে বয়ে বয়ে মেহেদি দিতেছে, আমি দেখতেছি। অনেক সময়, প্রায় মানে 1 ঘন্টা হয়ে গেছে এতটুক দিতে। আর যারা পারে ও তো মনে হয় 1 ঘন্টায় 4-5 জনের দেওয়া হয়ে যেত। ওই যে না পারলে যা হয়, তারপর তো চেষ্টা করতেছি, চেষ্টার কোনো কমতি রাখি না আমি কোনো জিনিস। দেখেন গাইস, আমার ছোট বউয়ের মেহেদি দেওয়া দেখা কাউসারও দৌড়াইছে, আইসা বলতেছে যে আমার একটু মেহেদি দিয়ে দাও। এখন বলতেছে একটা ভাল্লুক আঁকায় দিতে, তুমি কি পারবা ভাল্লুক আঁকায় দিতে? না, আমার ডোরেমন বানাই দিই। তুমি কি আঁকাবা বাবা হাতে? ডোরেমন? আমি যে কি বানাইতে, তুমি না বললা ভাল্লুক? না এটা তো ভুলে বলছি। আমি তো ভুলেই বলছি। বলে বলছো? তার বানাই দিতেছি মনে থাকে। এই যে ডোরেমনের পকেট, বুঝছো? তারপরে সে ডোরেমনের হাত। হ্যাঁ, এটা কেমন ডোরেমন হইলো? এরকম ডোরেমন তো বাপের জন্মে দেইনি। ওটা তো ডোরেমন। ডোরেমন হয় নাই বাবা। দাঁড়া লারা, তোমার হাতে এটা কি? হাতে কাউসার, ওই যে এটা কি হাতে? মজাটা এর কিছু নাই। না তুমি লারা না কাউসার, এই যে ওটা কিছু না, এমনি নিয়ে আসো। পা বানান লাগবে। ওটি পাও। দে ইয়া আল্লাহ, রানা তো মুডা কে হাতে তো চিকন, রানা তো মুডা, হাঁটবো কেমনে? পায়ে নখ দিবা কেমনে? ডোরেমনের নখ থাকে কোথায়? হাতের তো ঠিকই ইয়া দিছো, কবজি দিছো এটা না, কিছুটা ডোরিমনের মতো হইছে। কিছুটা আমি ডোরেমন পারি না। মা বাবা আমি দাঁড়াও, তাই তো আচ্ছা, ওই হাতেও ডোরিমন দিয়ে দিও। ডোরেমনের এই হাতে নবেতারে দিয়ে দে, এই হাতে। নবেতা বানাই দিতে পারি নাকি? দেখো নবেতা স্যারও ভুলে গেছি গা। আমি তো একটা নবত চাই।